রান্না করতে গিয়ে দেখি বাসায় একেবারেই সবজি নেই। তারপরে কি আর করার, যদিও অনেক দিন পরে বাসার ছাদে আসলাম। তবে খালা কাপড় নিয়ে তো আসে, আর আমার গাছগুলো সে তো ভালোই জানে কেমন আছে না আছে। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক দিন না আসার কারণে একদম জঙ্গল হয়ে ভরে গিয়েছে। বেশ দীর্ঘদিন হয়েছে আসা হয় না। তো খালাকে জিজ্ঞেস করলাম, সে বলল আপনার ছাদ বাগানে তো কিছু সবজি আছে, সেটা এনে রান্না করতে পারেন। তো ঠিক আছে, খালার কথা মতোই চলে আসলাম ছাদ বাগানে। আমি একা আসিনি, তাকে নিয়েই সাথে করে আসছি। আসলে শাকগুলো যে খালা তুলেছিল, তারপরে তার এই যে পুঁই শাকের আগাগুলো কেটেছে, আরও ছিল, কিন্তু আমি যে সামান্য পরিমাণে আমার দরকার এই কারণে সেভাবে নিয়ে আসছি। এখন আমার মনে হচ্ছে এগুলো বেশি হয়ে যাবে। তো যাই হোক, খালা কিন্তু এখানে আমাকে খুব সুন্দর করে শাকগুলো কেটে দিয়েছিল। আর আমার ভিডিও ওইখান থেকে আর কি হয়তো আমি ভুলেই ডিলিট করে দিয়েছি, কারণ গ্যালারিতে তো অনেক ভিডিও থাকে, কোনটায় চাপ লেগে সরে গিয়েছে হয়তো খেয়াল করতে পারিনি। আর ইচ্ছা হয়েছে পুঁই শাক এভাবে মসুরি ডাল দিয়ে রান্না করব। এভাবে পুঁই শাক মসুরি ডাল দিয়ে যদি রান্না করা হয় খেতে ভীষণ ভালো লাগে। একেবারে পানির মতো পাতলাও না, আর একদম ঘনও না, যেটাকে বলে মাখা মাখা আর কি। তো ডাল হতে তো আর বেশি সময় লাগে না। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এরপরে পুঁই শাক দিয়ে দিচ্ছি। আর এটা সিদ্ধ হতেও তো বেশ সময় লাগবে না। আসলে আমার ছাদ বাগানে ফুলের গাছ বেশি, আর একটু সবজি কম। তো ভাবছি আবার কিছু সবজি গাছ লাগাবো। আসলে আমি তো ছাদে এখন যাই না, আগে তো। আর আমার ছাদে না গেলে আমার মনে হয় পেটের ভাত হজম হতো না, এমন একটা অবস্থা ছিল। মানে ছাদে যদি না যেতাম বিকালবেলা ভালোই লাগতো না। একবার না একবার আমি যেতামই, আর এখন সেরকমের আর যাওয়া হয় না। তবে এটা আমার উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে। কারণ বাসার ভিতরে এই যে ইউটিউব নিয়ে সবার ভিডিও দেখা, চিন্তা করি এখন আবার ছাদ বাগানে যাব, তাহলে তো ভিডিও দেখা হবে না। তো কী আর করার, এই জন্য যাওয়া হয় না। তবে উচিত, কারণ আমার ওই সময়টা কিন্তু খুবই ভালো কাটছিল। খোলা আকাশের নিচে প্রশান্তি, বুক ভরে শ্বাস নেওয়া, নিঃশ্বাস একটা ব্যাপার আছে অন্য রকমের। তো আবারও চেষ্টা করছি আগের চাইতে অ্যাক্টিভ হওয়ার অনেকটাই। আসলে যত শরীরকে রেস্ট দেবে শরীর ততই আমার মনে হয় অসুস্থ হয়ে যায়। কারণ আরামপ্রিয় বা শান্তিপ্রিয় যদি বলতে চাই, সব কিছু সবভাবে আমি ট্রাই করে দেখেছি। এই জন্যই বলে যে যারা পরিশ্রম করে তারা কিন্তু বেশি সুস্থ থাকে। তো এই কথাটা সত্যি, অনেক আরাম করেছি। এবার নিজের ইচ্ছাতেই আবার আগের মতো অ্যাক্টিভ হওয়ার ইচ্ছা করছি। অ্যাক্টিভ ইউটিউবে হওয়ার কথা বলছি না, আমি শারীরিকভাবে বাসার কাজকর্ম সব দিকেই আরও বেশি মনোযোগী হচ্ছি। আগে তো অনেক মনোযোগী ছিলাম, মাঝখান থেকে অনেকটাই শুধু রান্না খাওয়া ঘুম এই পর্যন্তই, আর ইউটিউব। তো ভাবলাম যে না, আসলে এতে আমার মনে হয় অসুস্থতা দিন দিন বেড়েই যায়, তার চাইতে অ্যাক্টিভ থাকাই আমার ভালো। মসুরের ডাল দিয়ে পুঁই শাক দিয়ে এভাবে রান্না করেছি, এতটা মজা ছিল, মানে এর সামনে মাছ অথবা মাংস আমি মনে করি কিছুই না, খুবই মজাদার ছিল মাশাআল্লাহ। তো ওইটা তো একদিন খেয়েছি, আর এটা হলো আমার আজকের ভিডিও। এখানে আমি ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করেছি, মানে সেটা হলো শাক আর কি, কলমি শাক দিয়ে। এটাও কিন্তু খুবই মজাদার ছিল। আমাদের নিজেদের জন্য মাছ ভুনা করে নিয়েছি, আর পেটের মাছ আমার মেয়ের জন্য দিয়েছি। শাকের ভিতরে হয়তো আমি 2টা কাঁচামরিচ বা 3টা এরকম দিয়েছি, কারণ মামুনি যেহেতু খাবে, তাকে তো আমি ভাজা মাছ খাওয়াই না। তো
তো এইভাবে কলমি শাকের ভিতরে আমি মাছগুলো আর মাছের মাথা এটা দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে ইলিশের মাথা দিয়ে কলমি শাক বা যে কোনো সবজি রান্না করা হলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর সবজি আমাদের বাসায় একটু কমই খাওয়া হয়, তবে যতটুকু খাওয়া হয় আমি নিজে আমারই খাওয়া হয়। ছেলে তো একেবারেই সবজির কাছে যেতে চায় না। প্লেটে দিলে যদি মানে বলতে হয় তাকে যে তোমাকে মারবো বা খাও কিছু, তারপরে মানে অনেক জোরাজুরি করতে হয়, তারপরে খায়। আর জিসানের বাবা সেও খায়, মানে আমি খাচ্ছি এই জন্য খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যতটুকু সবজি মানে আমারই খাওয়া হয়। এই যে শাক রান্না করছি এগুলো এমনভাবেই যে কোনো সবজি যত মজা হোক তারা ওই একবার নেবে, একটু নিয়ে ওরকম খাওয়া। কলমি শাক হতে তো বেশ একটা সময় লাগে না, তো মাছগুলো ভেঙে যাবে এই কারণে আমি আলাদা উঠিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মোটামুটি একটু আর কি সেদ্ধ করে নিচ্ছি। শাক হতে তো আর বেশি সময় লাগে না, তো যার কারণে মাথাটার তুলি নেই যে এটার ভাঙবে না, ভাঙার কিছু নাই। তো এরপরে আমি আবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, যেহেতু কিছুক্ষণ পরেই আমার শাকটা হয়ে যাবে। আর পেটের মাছ আমার মামুনির জন্য, এটা তো সব সময় বলি। তবে রান্নাটা খুবই মজাদার ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক তৃপ্তিও পেয়েছি। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি যেটাই রান্না করি না কেন, আমি যদি ডাল আর আলু ভর্তা দিয়েও খাই আর সেটা যদি আমি তৃপ্তি সহকারে খেতে পারি বা আমি যদি তৃপ্তি পাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে যে কোনো রান্নাই হোক নিজে খুব ভালোবাসা দিয়ে আগ্রহ নিয়ে যদি রান্না করা হয় সেই রান্নাটা একটু বেশি মজাদার হয়। তো নিজেরও খেতে ইচ্ছে হয়েছিল এভাবে, তো খুবই মজাও হয়েছিল। তবে এই কলমি শাকটা তো বাজার থেকে কেনা ছিল, কিন্তু আমি মুসুরি ডালের সাথে যে পুঁই শাক রান্না করলাম সেটা কিন্তু আমার নিজের বাগানের সবজি, মাশাআল্লাহ। একটাতে গাছ লাগিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আর একটার ভিতরে আমি শাক খেয়ে শুধু ডাঁটা লাগিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো শাক হয়েছে মাশাআল্লাহ। তো আমি কিন্তু বলেছি যে নিজেদের জন্য মাছ ভাজি করে নিয়েছিলাম, পেঁয়াজ বেশি করে আর একটু মরিচ মানে ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। আমরা খাবো আর মেয়ে তো এখান থেকে খাবে না, এই জন্য ঝালের কোনো টেনশনও নেই যে সে খাবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। আর এই তো মাছ কলমি শাক তো খুবই মজাদার ছিল, আলহামদুলিল্লাহ খেয়েও তৃপ্তি পেয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।